প্রথমেই যামু আপলেয়া বুঝা বেটারে মাছের দাম জিগাইতে। তো ইলিশের দাম এত কম শূন্য গেলাম, আবার ফিরত আয় বললাম, কেননা এখন আইলাম একটু আকলা কাকার কাছে। তো আমি আসলে মোটামুটি দাম জানি না, কষাকষি অনেকেই জানেন কিভাবে দাম। তো আসলে এখন আখ খাইতে কেমন মজা হইব না কী হইব অনেকেই জানেন, কিন্তু আখগুলি সব মোটা। তো দামাদামি করে এক পর্যায়ে 4টা আখ লইলাম। 4টা কাটা শেষে দাম হলো মাত্র 4টার দাম হইলো 70 টাকা। তা এখন একটু নদীর পাড়ে আইলাম, এই যে বাচ্চা পোলা পাইন্ডে এখন শেষ করে এখন আমরা আপনাদেরকে মূল পর্বে চলে যাই। মূল পর্ব হইলো এই যে আমার আশেপাশে যা দেখতেছেন, এইটি বই বাই সব পাট গাছ। আর এই যে সোনালি আঁশ, এই যে পাট রোদ দিছে, এই দেখেন কি সুন্দর পরিবেশ। এখন পাট দেখাবো হেঁটে হেঁটে কীভাবে রৌদ্র দিচ্ছে। আসলে কী যে গ্রান বাই প্রকৃতির বাই, যদি না আসেন বুঝাইতে পারবো না। প্রকৃতির একটা মায়া আছে ভাই, অপরূপ মায়া। কে কোথায় আছেন জানি না, এই প্রকৃতির মাঝে 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 যাবেন ভাই, খুব সুন্দর রাস্তা দেখেন না ভাই, প্রেমে পড়ে যেতেছি। নাজমুল ভাইয়ের আসলে আগে পরে আসছে নাকি জানি না, অনেকে জিজ্ঞাসা করবে। এই জায়গাটা অনেকে চেনা হতে পারে, না হতে পারে। তো আস্তে আস্তে আমরা পাটগ্রামে চলে আসলাম। গ্রামের নাম এক্স্যাক্টলি আমি এখন বলতে পারতেছি না, নাজমুল ভাইয়ের মনে আছে মনে হয়, কিন্তু আমার ভাই খুব ভাল লাগতেছে ভাই, দিন শেষে চমৎকার ভাল লাগতেছে। আজকে প্রথমবারের মতন ক্যামেরাম্যান বানাই দিয়েছি নাজমুল ভাইয়েরে, যেই কারণে রাস্তাটা একটু ভাঙ্গা এই কারণে একটু শেখে ভাবটা একটু বেশি। তো তারপরও ভাই ছোটোখাটোভাবে আমরা যতটুকু পারছি দুই ভাই ক্যাপচার করছি ভাই। তো বাইক চালাইতেছি আমি, তো ভাই বাইক ওরকম পারি না। তো সব মিলে এই যে নাজমুল ভাই প্রকৃতি কইতাছে রে ভাই, এনে একটা বিছানা পাইতে দেন, আমি আর বাইক যেতাম না ভাই, বউর জ্বালা যন্ত্রণা ভাল লাগে না। পাশাপাশি আমার উৎসাহ করতেছে ভাই আপনার বোনা হয়ে গেছে, ওটাই বালা, বাবি ডাইন নেন না, নানলেই বালা, কারণ বাপের বাড়িতে আছে ভালোই আছে, আপনিও সুখে আছেন আমিও সুখে আছি। এইন্দা যে ভাই আমার খাওয়া দাওয়ার কী কষ্ট, আমার বউ বাইক নাই। তো সব কিছু মিলে কিন্তু জ্বালা আছে, এই জায়গায় জায়গায় খাইতে হয় আপনাকে, এই দেখাইতে হয় বিভিন্ন ব্লকের মাধ্যমে। আসলে যে অনেক প্রশান্তি আছি বনাই দিকটা। তো সব কিছু মিলে এই ভাঙ্গাচুরা রাস্তা নিয়ে আবার একটু যেতেছি প্রকৃতির গ্রান খেতে। এত সুন্দর গ্রান রে ভাই, আসলে ক্ষুদা মুদা সব দেবে একদিন আইয়েন ভাই, সবাই আসলে আসেন আস্তে আস্তে। এখন আমি মূলত আছি যেখানে, এইটা হলো ভাই চিতুলিয়া বাজার। চিতুলিয়া বাজারে অনেকে এসেছেন হয়তো, চিতুলিয়া জানেন, চিতুলিয়া একটা ইউনিয়ন। এটা হলো মুন্সিগঞ্জে পড়েছে, একবারে লাস্ট প্রান্তে বাংলা বাজারের আগে। তো এই চিতুলিয়া এখন এই যে আউকালা মামার লগে দামাদামি কইরা আগ কীভাবে সাইজ করে এইটা আপনাকে একটু দেখাইতেছি। আসলে চমৎকার পারদর্শী, ভাল লাগছে চমৎকার। তো দিন শেষে মনে করেন এই দামাদামি করে তো বলছি ভাই কয়টা তা কেমনে কেমনে কী কী কিনছি ভাই, আসলে বেড়ায় ঠকছে না আমি ঠকছি এটাও বুঝলে গেছি ভাই। কিন্তু আসলে দামটা ভাই আমি একটু কমতেই কিনছি, কেননা আমি কেমনে কেমনে কইছি মিলা গেছে। লোকটারও মোটা মোটা আগগুলি, আর আগগুলি ভাই খুব মিষ্টি হয়েছে ভাই, চমৎকার কষা বান্ধিতেছে। এই কৌশলটা আপনাকে দেখাই দিলাম ভাই। আশা করি অনেকে এদিকে আসতে পারেন। চিতলিয়া আসলে খুব চমৎকার জায়গা। চিতলের উপর আমার খুব প্রিয় একটা জায়গা। বকচর আর আরও অনেকগুলি চর আছে, ওদিকে অনেকগুলি গ্রাম আছে ভাই আশেপাশে। এই যে যে বাজারটা পুরো পরিবেশ আপনাকে দেখাইতেছি। নাজমুল ভাইয়ের নাকি এদিকে আসা প্রথম। তো এই জায়গাটা অনেকেরই প্রথম হতে পারে, এত সুন্দর একটা প্রকৃতি। আপনাদের প্রকৃতি অনেক কিছু আছে, আসেন এখন মাছ কিনি আপনাদের কিনি। ইলিশ মাছের দাম খুবই কম, মাত্র 250 টাকা কেজি। চমৎকার, 1.5 কেজি 2 কেজি ইলিশের দাম 250 টাকা কেজি। তো সব কিছু মিলাই দিলে এই যে হিপহপ টিমের ছোটোবেলার দেখে খুব ভালো লাগছে ভাই। ওরা মনে করেন যেসব গল্প কইছে পোলাবেনের শূন্য ছোটোবেলা আরও বেশি মনে হচ্ছে। এখন আগ কাটনি, এখন আগ কসলায় ধুইতাছি, কেননা সবার হলে খামু সব দুঃখিত। আমি আর নাজমুল ভাই খামু। নাজমুল ভাই দাঁত গিনি দেখছেন নি ভাই, না হইলো 60টার উপরে দাঁত হই। তো এখন মনে করেন কীভাবে আখ খাইতে হয় এই নিনজা টেকনিক আপনাকে দেখামু। তো এই যে চাবাইতাছি চিবাইতাছি কেমনে কী করে না করে সব দেখাইতাছি ভাই। মাশাল্লাহ চমৎকার আগ হয়েছে ভাই, চমৎকার। পিছনের পরিবেশটা একটু দেন না ভাই, মনে পড়ে যাবো প্রাণে। এই তো চিতুলিয়া বাজারের নদীর সাইড, এটা হলো একটা ঘাট। এখন নাজমুল ভাইও খাইতেছে। দিন শেষে কেমন লাগছে আমাদের এই অবস্থানগুলি আপনাদেরকে দেখানোর পরে সবাই জানাবেন। ভালো থাকবেন।